আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে বলেন যে আমরা সব বেস রিসেলার প্লেস অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবো। আসার পর উপরে সার্চ বার পাবেন, আপনারা সব বেস রিসেলার প্লেস যে অ্যাপটা আছে এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করাই আছে এই জন্য আমাকে এখানে বলতেছে যে ওপেন করুন। অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারবেন নিচের দিকে দেখুন, আপনারা দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে, আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন এই নাম্বারটা এখানে দিতে বলবে। তো দেখেন আমি আমার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব। তো আপনারাও আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটা এখানে খুব সহজে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখবেন যে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো এখানে দেখুন একটা অপশন আছে ওটিপি পাঠান। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন লেখা ওটিপি পাঠান। তো আপনারা এই ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। তো আপনাদের মোবাইল ফোনের মধ্যে একটা ওটিপি যাবে। তো দেখতে পারবেন যে আপনাদের মোবাইল ফোনের মধ্যে একটা ওটিপি যাবে আমাদের সব বেস রিসেলার প্লেস অ্যাকাউন্ট থেকে। তো এই ওটিপিটা আমি এখন বসিয়ে দিব। আপনারা আপনাদের যে ওটিপিটা আছে ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে ওটিপিটা আসবে ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে বলবে যে এখান থেকে যে আপনার মোবাইল নাম্বারটা উপরে শো করবে। দেখেন আমার মোবাইল নাম্বারটা উপরে শো করতেছে। তো এখানে আপনাকে নাম দিতে বলবে। তো এখানে আপনারা আপনাদের যে নাম আছে এই নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার এক কাস্টমার অ্যাকাউন্ট করে দিব, তার নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বলবে যে শপের নাম বা পেজের নাম দিয়ে দেওয়ার জন্য। এখানে যদি আপনার ফেসবুকের পেজের নাম থাকে তো নাম দিতে পারেন, না থাকলে যে আপনার নাম আছে আপনার নামও দিতে পারেন। এখানে আমি আলী দিয়ে দিব, আমার নাম যেহেতু আলী। তো এখানে আলী দেওয়ার পর এখানে জেলা দিতে বলবে, কাস্টমারের জেলা। তো এখান থেকে আমি জেলা দিব ঢাকা। আপনাদের যদি রংপুর হয় রংপুর দিবেন, বরিশাল বিভাগ দিবেন, যা হয় আপনারা তাই দিতে পারবেন। তো এখানে আমি ঢাকা গাজীপুর দিব। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে গাজীপুর দিয়ে দিব। তো দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো একটা পাসওয়ার্ড। তো এখান থেকে আমি 1 থেকে 6 পর্যন্ত দিব। তো আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পরবর্তীতে এটাকে আবার চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। তো আপনারাও এখান থেকে আপনাদেরকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে। তো আমি যেহেতু পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো এর জন্য আমি একটা নর্মাল পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার এই আইডিটা যেন কেউ হ্যাক না করতে পারে। তো নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশন কনফার্ম করুন নামে একটা অপশন আছে, রেজিস্ট্রেশন কনফার্ম করুন। আপনারা এই বাটনে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন এখানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে আমাদের আবার বলবে যে আবার মোবাইল নাম্বারটা দিতে বলবে। তো এখান থেকে দেখেন আমি আমার মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বার আবার দিয়ে দিব। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা আছে আমি আবার আমার পাসওয়ার্ডটা এখানে দিব, যাতে করে আমার অ্যাকাউন্টটা এখান থেকে খুব সহজে আবার হয়ে যায়। তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারের পাসওয়ার্ডটা খুব সহজে আবার দিয়ে নিব, যাতে করে খুব সহজে এখান থেকে আমি ভালো মতো কাজটা করতে পারি। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। দেখেন আমার এটা চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পুরো কাজটা আমি শিখিয়ে দেবো।